হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ম্যান টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স পেজ 288, ফিজিক্যাল সায়েন্সের পেজ 288 39 পেজের যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ বিভাগ গয়ের। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলো, তোমরা যদি এই ক্লাসগুলোর পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করতে পারো, 8145150357। ঠিক আছে, অনেকেই নিচ্ছে, তোমরা নিতে পারো। পিডিএফটা থাকবে যে আজকে যে ক্লাসটা দেখতে পাচ্ছ সে ক্লাসের এইরকম যে লেখাগুলো পাচ্ছ সেই পিডিএফটি তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, সব গুছানো, সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সম্পূর্ণ সেটটা নিতে গেলে শুধু ফিজিক্যাল সায়েন্স নিলে 50 টাকা, এবং তার সঙ্গে যদি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স তিনটা সাবজেক্ট নিলে তোমাদেরকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, যে তুমি ফিজিক্সের পিডিএফ দেখতে পাচ্ছ এটা, এবং তার সঙ্গে ম্যাথ এবং লাইফ সায়েন্স নিলে 125 টাকা। ঠিক আছে, পিডিএফ কমপ্লিট হয়ে গেছে। তোমরা পিডিএফ নেওয়ার জন্য আমার যে নম্বরটা বললাম সেখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, বা কল করতে পারো। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে নেক্সট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝো। গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত CO2, CH4, N2O, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকৃত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ ও বাকি অংশ প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবকুলের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। ঠিক আছে, তাকে গ্রিন হাউস এফেক্ট বলে। তাকে কি বলে? গ্রিন হাউস এফেক্ট বলে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে বায়োমাস শক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। বায়োমাস শক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। অ্যান্সার কী হবে দেখো, বায়োমাস শক্তি ফার্স্ট যে আছে, প্রথম যেটা হচ্ছে বায়োমাস শক্তি যে পুনর্বিকরণযোগ্য। বায়োমাস শক্তিটা হচ্ছে কী বলতো? পুনর্বিকরণযোগ্য। নেক্সট 2 নম্বর, যে বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় ও রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর বলেছে যে অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো। অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো। যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, এটা হচ্ছে বিবৃতি গেল। ব্যাখ্যা যদি করতে যাই তাহলে কীভাবে করব? যে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে একই চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের যদি এন সংখ্যক হাইড্রোজেন অণু থাকে, তবে ওই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার অক্সিজেন, ভি লিটার কার্বন ডাইঅক্সাইড এবং ভি লিটার অ্যামোনিয়া গ্যাসের মধ্যেও এন সংখ্যক অণু থাকবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা 3.3 নম্বর কোশ্চেনে। বলেছে যে প্রতিসরণের সূত্র দুটি লেখো। প্রতিসরণের সূত্র দুটি লেখো। প্রথম যে সূত্রটা আছে দেখো, যে আপাতত রশ্মি, প্রতিসরিত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। 2 নম্বর, যে দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কী হবে? ধ্রুবক হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলেছে? যে অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় এবং অসৎবিমুখ গঠনের চিত্র অঙ্কন করো। চিত্রটা কীরকম হবে দেখো, এইটা হবে চিত্র। ঠিক আছে, তোমরা আঁকার চেষ্টা করবে। একবার ভালো করে দেখে নাও কীরকম চিত্রটা আছে।
এই যে এটার মতো হবে। নেক্সট কোশ্চিন, যে অতি পরিবাহী পদার্থ ও সংকট তাপমাত্রা কি? যে তাপমাত্রার হ্রাস করলে সাধারণত ধাতু রোধাঙ্ক হ্রাস পায়। এক ধরনের ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের তাপমাত্রা একটি নির্দিষ্ট তাপমাত্রায় অপেক্ষা কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যায়। ওই নির্দিষ্ট উষ্ণতাকে সংকর উষ্ণতা এবং এই ধরনের পদার্থকে অতি পরিবাহী বলা হয়। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন অথবা দিয়ে আছে যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। অ্যান্সার কী হবে দেখো, যে তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটির প্রসারিত বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকে নির্দেশ করবে। এবার আসি আমরা 3.5 নম্বর কোশ্চিন। 3.5 নম্বর কোশ্চিন বলেছে দেখো, যে তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। অ্যান্সারটা দেখো কীরকম হবে। ফার্স্ট, যে রাসায়নিক বিক্রিয়ার গতি ও অভিমুখ। যে আয়নীয় যৌগের রাসায়নিক বিক্রিয়াগুলি খুবই দ্রুত প্রকৃতির এবং একমুখী হয়। এই প্রকৃতিটা বিষয়টা না লিখলে হবে, ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে লিখলে হবে কি, যে আয়নীয় যৌগের রাসায়নিক বিক্রিয়াগুলি খুবই দ্রুত ও প্রকৃতির ও একমুখী হয়, আর সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়াগুলি মন্তর প্রকৃতির ও উভমুখী হয়। নেক্সট, আয়নীয় যৌগের স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, সমযোজী যৌগের স্বতন্ত্র অণুর অস্তিত্ব আছে। উদাহরণ হচ্ছে সাধারণ লবণ, খাদ্য লবণ, কাপড় কাচার সোডা, খাবার সোডা ইত্যাদি। আর সমযোজী যৌগ হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, ক্লোরাইড, অ্যামোনিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে সমযোজী যৌগের উদাহরণ। তারপর কোশ্চেন দেখো অথবা দিয়ে আছে যে 12, এই কোশ্চেনটা করা হয়নি। আচ্ছা 3.6 কোশ্চেনটা দেখো। 3.6 কোশ্চেনটা কী বলেছে, যে মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখো আর অসমস্ত পর্যায় কোনটি? মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখো। অ্যান্সার হবে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অসমাপ্ত পর্যায়টি কী হবে? অসমাপ্ত পর্যায়টি হচ্ছে সপ্তম পর্যায়, ঠিক আছে। তারপরে নেক্সট অথবা দিয়ে আছে কোশ্চিনগুলো আছে যে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। জলীয় দ্রবণে এটি দ্রবীভূত হয়ে দ্রাবকায়িত Na+ ও দ্রাবকায়িত Cl- আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলির পরিচলন ক্ষমতা আছে, ফলে উপযুক্ত তড়িৎদ্বারে প্রভাবে আয়নগুলি বিশেষ তড়িৎদ্বারে ধাবিত হয়, ফলে তড়িৎ পরিবহন করে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা আসি নেক্সট কোশ্চিনে 3.7 কোশ্চিনে দেখো। 3.7 কোশ্চিনে বলেছে যে দেখাও যে H2S একটি দ্বিক্ষারীয় অ্যাসিড। অ্যান্সার হবে যে H2S মৃদু তড়িৎ অ্যাসিড ধর্মের জন্য এটি জলীয় দ্রবণে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে H3O+ আয়ন উৎপন্ন করে। এটি ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় 2 ধরনের লবণ, একটা হচ্ছে নর্মাল লবণ আর একটা হচ্ছে অ্যাসিড লবণ উৎপন্ন করে, তাই এটি দ্বিক্ষারক অ্যাসিড রূপে আচরণ করে। এটুকু বললে হয়ে যাবে, ঠিক আছে, এটুকু বললে হবে যে H2S একটি দ্বিক্ষারক অ্যাসিড কেন। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো, বাকিটি দেখে নিও, ঠিক আছে। নেক্সট অথবা দিয়ে বলেছে যে নাইট্রোলিম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা, ঠিক আছে। নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে। ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে, যা রাসায়নিক সার রূপে ব্যবহৃত হয়। যে রূপোর জিনিস বা তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? অ্যান্সার হবে যে রূপোর জিনিস বা তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? যে বাতাসে সামান্য H2S গ্যাস থাকে, যা দীর্ঘদিন ধরে রূপোর সংস্পর্শে এসে এর ওপর সিলভার সালফাইডের কালো রং এর আস্তরণ ফেলে, তাই রূপোর জিনিস অনেকদিন ফেলে রাখলে কালো হয়ে যায়। অপরদিকে তৈলচিত্রের সাদা রং লেডের যৌগ থেকে লেড যৌগে বাতাসে H2S এর সঙ্গে বিক্রিয়া করে কালো বর্ণের PbS উৎপন্ন করে, তাই পুরনো তৈলচিত্রটি
মলিন হয়ে যায়। নেক্সট 3.8 3.9টা দেখো। 3.9 বলেছে ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কী ঘটে? ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কী ঘটে? অ্যান্সার হবে ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় ইথিলিন ডাইব্রোমাইড নামক বর্ণহীন যৌগ উৎপন্ন হয়। ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় ইথিলিন ডাইব্রোমাইড নামক বর্ণহীন যৌগ উৎপন্ন হয়। তারপরে মেথিলেট স্পিরিটের একটি ব্যবহার লেখো, যে পেন্ট ও বার্নিশের দ্রাবক রূপে জ্বালানি হিসেবে মেথিলেট স্পিরিট ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন এই পেজের, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ফার্স্ট যেটা আছে কি, যে CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম হবে প্রোপান 1 ওয়াল। নেক্সট H3CO CH3 এর হবে প্রোপানন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।